হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সহজে রামেন তৈরির রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি একটা হাঁড়িতে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম, 2টি পেঁয়াজ কুচি দিলাম। রামেনের তেলটা কম ইউজ হয়, আমি 2টি নুডলসের প্যাকেট রান্না করব, যার জন্য আমি 1 টেবিল চামচ তেল ইউজ করলাম। এখন পেঁয়াজগুলোকে ভালো করে সটে করে আমি এখানে 1 টেবিল চামচ মশলা ইউজ করেছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা এবং সামান্য কাঁচামরিচ বাটা, সব মিলিয়ে আমি 1 টেবিল চামচ মশলা ইউজ করেছি। মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ মুরগির মাংস ইউজ করছি। মুরগির বুকের মাংস, হাড় ছাড়া মুরগির মাংসটা ইউজ করছি। আমি এখানে সোনালি কক মুরগির বুকের মাংসটা ইউজ করছি। আপনারা চাইলে ব্রয়লার বা গরুর গোশত ইউজ করতে পারেন, যার যেটা খেতে ভালো লাগে সেটা ইউজ করবেন। আমি মুরগির গোশতগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মুরগি থেকে যে পানিটা আসে সেই পানিতে মুরগিটা 80% সিদ্ধ হয়ে যাবে, বাকি 20% আমি যখন ঝোলটা দিব রামেনের তখন সিদ্ধ হয়ে যাবে। ওখানে ভয়ের কোনো কারণ নেই, যেহেতু শক্ত মুরগি সিদ্ধ হবে না এরকম কিছু না, যেহেতু এটা বুকের হাড় ছাড়া গোশত সিদ্ধ হয়ে যাবে। আমি এটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এখন আমার মুরগির গোশতটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি আজকে 2 প্যাকেট নুডলসের রামেন তৈরি করব, সেই অনুযায়ী আমি ঝোলটা দিব। আমি আর ঝোল যেহেতু একটু পছন্দ করি রামেনের খেতে, তাই আমি ঝোলটা একটু বাড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। এখন আমি এখানে 5 প্যাকেট পরিমাণ 5টা প্যাকেটের নুডলসের মশলা দিচ্ছি। আমার ঘরে আগে থেকে ছিল, যার জন্য দিচ্ছি। আপনারা চাইলে ম্যাগি মশলা কিনে দিতে পারেন। যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করব না, তাই আমি নুডলসের প্যাকেটের মশলাগুলো বাড়িয়ে দিচ্ছি, তাহলে এটা খেতে ভালো লাগবে। মনে হবে না যেন সয়া সস ছাড়া আমি রামেন খাচ্ছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু পুঁই শাক কুচি করে ভালো করে ধুয়ে এটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকের পাতাগুলো শুধু দিবেন, ডাঁটা দিতে যাবেন না। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য ভেজিটেবল ইউজ করতে পারেন, যেহেতু আমার ঘরে ছিল শুধু পুঁই শাক, তাই আমি পুঁই শাকটা ইউজ করলাম। এখন এটা যখন বলক চলে আসবে তখন আমি নুডলসগুলো ভালো করে ভেঙে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে অন্যান্য সবজি ইউজ করতে পারেন, যে যা স্বাদ অনুযায়ী। এখানে আমি 3 থেকে 4টা শুকনো ভালো করে হাত দিয়ে ডলে দিলাম। রামেন একটু ঝালটা খেতে ভালো লাগে, ঝালনার রামেনটা খেতে ভালো লাগে না, আমি একটু ঝাল স্পাইসি তৈরি করব, স্পাইসি রামেন, যার কারণে আমি একটু মরিচটা বাড়িয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আপনারা ঝালটা একটু বেশি দিবেন, কম দিলে ভালো লাগবে না। এখন যখন নুডলসটা আমার 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে 2টি ডিম ভেঙে দিচ্ছি। ডিমগুলো আমি আস্তে আস্তে রাখবো, যার কারণে আমি গরম ফুটন্ত চুলের ভিতর ছেড়ে দিলাম। এটাকে নাড়া যাবে না, কারণ নাড়তে গেলে ডিমগুলো ভেঙে যাবে। এটাকে আমি 5 থেকে 6 মিনিট পর নাড়িয়ে আপনাকে দেখাচ্ছি। দেখেন, আপনাদের দেখালাম আমার নুডলসগুলো আস্তে আস্তে আছে, ডিমটাও আস্তে আস্তে। আমার রামেনটা তৈরি হয়ে গেছে। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে, মজাদার হয়েছে। চাইলে আপনারা এভাবে বাসায় খুব সহজে রামেন তৈরি করে খেতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।